হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর সকাল এখন মোটামুটি বাজে তোমার 9টা 9:30 মতো। আকাশটা দেখছো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিকটা, মানে আজকে রোদও ওঠেনি। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য জামা কাপড় সমস্ত কিছু তোমার এমনি মানে হালকা হালকা শুকিয়েছে, পাখার হাওয়াতে শুকিয়েছে। আর এদিকে দেখো গরুটা কি সুন্দর বসে আছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ বর্ষাকালের জন্য চারিদিকটা একদম পুরো সবুজে সবুজ হয়ে আছে। ওই যে ওখানটায় মাটি খুঁড়েছিল না, মাটিগুলো ফেলেছিল, তার উপরেও দেখো পুরো গাছ হয়ে গেছে। মানে এটাই হচ্ছে বর্ষাকাল। আর আমি ছাদে এলাম কারণ ঝিরিঝিরি ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই ঝটপট চলে এলাম। কাপড় জামাগুলো শুকোতে দিয়েছিলাম কালকেরগুলো, তো সেইগুলো যাতে না ভিজে যায় শুকনোগুলো, সেই জন্য ঝটপট করে আমি ছাদে এসে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছাদ থেকে বেশ ভালো দেখা যায়, ওপরে ব্যালকনি থেকেও বেশ ভালো দেখা যায়, কিন্তু এই যে মাটিগুলো সামনে আছে না, ওই জন্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, আড়াল হয়ে যায়। তাই ছাদে গেলে বেশ ভালো পরিষ্কার দেখা যায়, তাই আমি ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য আমার ছেলের স্কুল ছুটি, তো ছেলে বাড়িতেই আছে, ঘুম থেকে একটু আগেই উঠলো। অ্যাকচুয়ালি সকালবেলাতে ঘুম থেকে মানে যেদিন স্কুল ছুটি থাকে সেদিন একটু ঘুমাবার চেষ্টা করে, আবার আমিও ওকে উঠাই না। প্রত্যেক দিন তো সকালবেলাতে 7টার সময় ঘুম থেকে উঠে পড়ে, তো আজকে 8টা মতো উঠেছে। তারপরে চারিদিকে এদিক ওদিক করছিল। ওর সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশটা করে না, এদিক ওদিক ঘোরাঘুরি করে, তারপর নিজে নিজে বাড়িতে যখন থাকে তখন নিজে নিজেই ব্রাশটা করে। আর এদিকে আমি আলু মটরের তরকারি করব, তাই জন্য আলু মটরগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ধুয়ে নিলাম ভালো করে, এবার বসাবো। আর তোমার ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটা ছেলের জন্য নিয়ে আসবো। আর ছেলে তো মানে দুধ কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসে, কালকে মুড়িটা খাইয়েছিলাম, দুধ মুড়ি, তো আজকে দুধ কর্নফ্লেক্সটাই খাওয়াবো। মোটামুটি অল্টারনেট করেই আমি খাবারগুলো ওকে খাওয়াবার চেষ্টা করি। প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না। অনেকেই আছে এমন যে যারা এখন আর কর্নফ্লেক্স খায় না, বা ওটস খায় না, মুড়ি খায় না এইসব, কিন্তু আমাদের যারা আমরা কি বলবো, ঘরোয়া জিনিস খাওয়াতেই বেশি পছন্দ করি। তো আর আমাদের মানে গ্রামে, আমার বাড়ি বাপের বাড়ি গ্রামে, তো আমরা ভাত মুড়ি খেয়েই অভ্যস্ত। বাচ্চাদের ভাত মুড়ি খাওয়াতে আমরা সেজন্য একটু বেশি পছন্দ করি। তো আমার ছেলে ছোটো থেকেই ভাতটাও খেতে খুব ভালোবাসে। আর মুড়িটা এখনও আমি গুঁড়ো করেই দিই, যাতে আমার সুবিধা হয়, আমার তাড়াতাড়ি মানে সকালবেলাটা খুব তাড়াতাড়ি থাকে, তো ওই জন্য আমি কি করি, মুড়িটা গুঁড়ো করেই রাখি, ঝটপট তাহলে খাইয়ে দিতে পারি, ওর স্কুলে ওর জন্য দেরি হয় না তাহলে। আর এখন একটা অভ্যেস হয়েছে জানো তো, মুখে না খাবারগুলো নিয়ে রেখে দিচ্ছে, মানে রাত্রেবেলায় যখন রুটিটা খাওয়ায়, দুধটা এখন মানে রুটিগুলো তোমার ডুবিয়ে ডুবিয়ে খাওয়ায়, তো কি হয়, ও মুখে গালে ভরে রেখে দেয়, এরকম একটা মানে সমস্যা হয়েছে এখন কিছুদিন দেখছি, তো আশা করি এটাও ঠিক হয়ে যাবে। আর এদিকে আজকে যেহেতু ও বাড়িতেও আছে, আর খুব একটা বেশি তাড়া নেই, বাড়িতেই থাকবে, একটুখানি মানে লেট করে ওকে খাবারগুলো খাইয়েছি, তাই জন্য আর বিশেষ কিছু আজকে রান্নাবান্না নেই বলেও বাড়ির সমস্ত কিছু ফ্রিজ টিজ এগুলো একটু পরিষ্কারও তো ধরো করতে হবে, নাহলে তো পুরো নোংরা বসে থাকে, ময়লা বসে থাকে, তো সেগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, কারণ হচ্ছে যে আমার তোমার এটা শেষ হয়ে গেছিলো, তো ওটা অর্ডার করার পর চলে এসেছে, তো এখন ওই জন্য পরিষ্কার ভালো করে করে নিলাম। তারপর তোমার ঘরের আয়নাটা রেগুলার পরিষ্কার করি, মানে প্রত্যেক দিনই আয়না টায়না পরিষ্কার করাটা দরকার। আর প্রতিদিন আমার ছেলে ওটাকে নোংরা করে, মানে ও হাত দেবে, তারপরে তোমার যত জল হাত দেবে, নোংরা হাত দেবে, খাবার খাবে সেটা দেবে, মানে এত পরিমাণে নোংরা করে যে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তাও এখন ওকে অনেক বুঝিয়েছি যে দেখ, মানে রুমটার রং কালার করেছি, তো কালারের ওপর কোনো কিছু করবি না, আঁকবি না পেন দিয়ে, নয়তো তোমরা দেখেছো যে আমার বাড়ির মানে আমার রুমের দেয়ালগুলো কীরকম অবস্থা ছিল। আমার পাশের যে রুমটা আরেকটা আছে সেটারও একই অবস্থা, তো সেটাও এখন কিছু সমস্যার কারণে করতে পারছি না, বাট চেষ্টা করব ওটাকেও কালার করার, মানে মানে রুমগুলো যদি কালার থাকে না, দেখতেও দেখবে ভালো লাগে। আর যদি রুমগুলো এরকম মানে সাদাটা ছিল ভালোই লাগছিল, কিন্তু তারপরে কি হয়েছে, ছেলে এত পরিমাণ ওটাকে মানে দাগ করে করে এমন অবস্থা করেছে
যার কারণের জন্য আমাকে বাধ্য হয়ে মানে তাড়াতাড়ি করে আমি রঙটা করালাম। তো এখন ভাবছি রঙটা করিয়ে ভালোই করেছি, একদিক দিয়ে ভালো হলো, মানে সেই সময়টাতে আমার রঙটাও করানো হয়ে গেল আর দেখতেও জাস্ট দারুণ লাগছে। আর এই রুমটা, এই যে পাশের রুমটা এলাম, পাশের রুমে একটা বড় আয়না আছে, তো ওটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি এখন। তো এই রুমটাও কালার করাবো বলে ঠিক ছিল, তো তোমাদের সাথে তো শেয়ার করেইছি। যারা যারা ভিডিও দেখোনি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখে নিতে পারো, আগের আমার কালার করার যে ব্লগগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই রুমটাতেও কালার করাবো, তবে এখন একটু অসুবিধার মধ্যে আছি বলে কালার করাচ্ছি না। একটা একটা করে রুম কালার করাবো, একসাথে সমস্ত কিছুটা কালার করবার মতো এখন অবস্থায় নেই। মানে জানোই তো, সব কিছু শখ থাকলেও সব কিছু সামর্থ্য থাকে না, হয়ে ওঠে না। মানুষের জীবনটা তো একই রকমভাবে চলে না, কখনো চড়াই কখনো উতরাই এরকম হতে থাকে। তো সমস্যা তো থাকবেই জীবনে, সমস্যা না থাকলে তো জীবনটা কীরকম একঘেয়েমি হয়ে যাবে, তাই না? তো সমস্যা আছে, সমস্যার সমাধানও হয়ে যাবে, সেটাও জানি। একটু সময়ের অপেক্ষা, একটু সময় দিতে হবে। সময় সব কিছুই পারে ভুলিয়ে দিতে, সময় সব কিছুই পারে ঠিক করে দিতে। তো সেই সময়টুকু ধৈর্য ধরে থাকতে হয়। আমাদের ওটাই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এটাই যে হিউজ টাকা পয়সা না থাকলে যেটা হয় আর কি, শখ আছে 16 আনা কিন্তু সামর্থ্য নেই। তো যেরকম আমাদের বিছানার চাদর সেরকমই পা ফেলা উচিত, তাই না? তো আমি এটাই মনে করি, আমি মনে করি সময়ের আগে কোনো কিছুই হয় না। তো সময় যখন হবে তখন অবশ্যই সমস্ত কিছু হবে। এত বছর, এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর যখন ওয়েট করতে পেরেছি, তখন আরও কিছুদিন ওয়েট করতে অবশ্যই পারবো। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যায়। তো অবশ্যই আমারও যেসব শখগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে পূরণ করব। জানো তো, আমার মনে হয় যে মানুষ যদি চায়, মানুষের যদি ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই সেই ইচ্ছেটা পূরণ হয়। হ্যাঁ, হয়তো তুমি যখন চাইছো তখনই হয়তো পারছো না, কিন্তু তোমার সেটা পূরণ হবে। তুমি একটুখানি নিজেকে সময় দিতে হবে, নিজেকেও বোঝাতে হবে যে আমার এই শখটা আছে, আমি এটা পূরণ করব, অবশ্যই হবে। সময়ের আগে কোনো কিছুই হয় না, জানো তো। ভগবান এটাই মানে এরকম করেই পাঠিয়েছে যে সময়ের আগে কোনো কিছু হয় না, যখন সময় হবে তখন নিশ্চয়ই হবে। একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকটা মানুষকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হয় যাতে করে সেই শিখরটাতে পৌঁছে যায়। চলো, অনেক বকবক করলাম, এবার আমার ছেলে পড়তে বসেছে, সেটা একটু দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। তুমি বলো, হয়েছে কি? কেন ওটা করলি এরকম? না, হলো না। বলটা পা দিতে হয়, পা দিতে হয় না? তাহলে তুমি পা দিচ্ছ কেন? প্রণাম করো, করো করো করো, ঝটপট করো, ঝটপট করো। হ্যাঁ হয়েছে, পরেরটা করো। আমার কাছে রাবার আছে। কর। ওইটাকে নিয়ে পড়ে আছিস কেন? পরেরটা কর, পরেরটা কর। মট্ট তো এবার মাঠটা করে যাও। পরেরটা। পরেরটা করো।
পরেরটা করো। হুম।